হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখতে থাকো পুরো ব্লগটা। দিনটি ছিল মঙ্গলবার। আমরা কলকাতায় গিয়েছিলাম একটু কারণের জন্য। সেখান থেকে দেখতে পাই যে একটা গণপতি বাপ্পা ভাসানের জন্য যাচ্ছে, ওটাই নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও গাড়িগুলো মানে এতটাই বেঁকে এদিক ওদিক যাচ্ছে যে আমরা ভালো করে ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, সেদিন আমাদের একটু মাম্মার চেক আপ ছিল নারায়ণায়, তাই আমরা নারায়ণায় এসেছিলাম। নারায়ণা সুপার স্পেশালিটি এটা, আর একটা আছে নারায়ণা মাল্টি স্পেশালিটি, সেটা অনেকেই জানো। এখানে মাম্মার একটু চেক আপ থাকে, আমরা আসি যখন ডক্টর ডাকে তখনই আমরা আসি, একটু চেক আপ করিয়ে নিয়ে যাই মাম্মাকে। দেখো এটা ঢোকার গেট, এখানটা দিয়ে অনেকেই আশা করি পরিচিত। আমরা যেই ডাক্তারবাবুকে দেখাই না, সেই ডাক্তারবাবু এত ভালো মানুষ, এত ভালো মানুষ, মানে এত বড় জায়গায় আছে যে এত ভালো মানুষের একটা সন্ধান পাবো কখনোই স্বপ্নে ভাবিনি। কিন্তু আমার জীবনে দেখা এখনও পর্যন্ত মানে বেস্ট ডক্টর, মানে এত ভালো মানুষ আমি কখনো দেখিনি। এই যে ফার্স্ট ফ্লোরে গেলাম চেক আপের জন্য। মামা দুজনে মিলেই যাচ্ছে। মাম্মা তো উঠছে, ভাবছে কোন দিকে যাচ্ছি না যাচ্ছি। ও আসে তবুও ওর কাছে যেন নিত্যদিনের এটা মনে হয় যে নতুন কোনো জায়গায় এলাম। তারপর এটা দিয়ে যেতে যেতে এই যে ফার্স্ট ফ্লোরে এখানে খাওয়া দাওয়ারও একটা জায়গা থাকে। দেখো মিট্টি বলে একটা কি আছে, এখানে কেউ এলে এখানে খাওয়া দাওয়াও করতে পারো। মাম্মা তো চিপসগুলোকে দেখেই বায়না জুড়ে দিয়েছে যে আমার চাই। তারপর ওখানে গিয়ে এখানে একটা প্লেগ্রাউন্ডও থাকে খেলাধুলা করার জন্য, সেখানে রীতিমতন মাম্মা তো গিয়ে মানে খেলাধুলা করবে, এরকম একটা ব্যাপার। এই যে ফার্স্ট ফ্লোরে উঠে চলে এলাম। এখানে এসে একটু রিসেপশানে কথা বলে নিলাম আমি, বলে মাম্মা এবার যেহেতু ওরা দুজন চেপে আছে, সেহেতু ও চাপতে পারছে না, ও কী করবে ও ভেবে পাচ্ছে না। খালি বলছে মা তুমি একটা কোনো বন্ধুকে উঠতে বলো না, আমি একটা গাড়িতে চাপবো বলতে তারপর ও মানে চাপতে পেরেছে যে কোনো একটা গাড়িতে। যাই হোক চেক আপ হয়ে গেল। চেক আপ সেরে বেরোনোর সময় দেখি এত বৃষ্টি যে আমরা ওখানে একটু দাঁড়ালাম 5-10 মিনিট বৃষ্টিটা। ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। টাটা, বাবা।